আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সম্পূর্ণ ভিন্নধর্মী একটা রমাদান স্পেশাল চপ নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আমি জানি না এটাকে কি বলবো, এটা যে এত টেস্ট, যারা একবার খাবে তারা এর প্রেমে পড়ে যাবে। এটা যে এত টেস্ট, চলুন রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে এই যে পেঁয়াজ আর রসুন একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি এই 3-4 সেকেন্ড মতো। এরপরে দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ করে কুচি করে রেখেছিলাম, ওইটা দেওয়ার পরে এখানে দিচ্ছি গাজর। এগুলো সব আমার ফ্রোজেন করা ছিল। পাতাকপি কুচি, বরবটি আছে 1 মুঠ, আর ক্রাশ দিয়ে দিয়েছি নিজের পছন্দ মতো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ আদার গুঁড়া, লবণ দিয়েছি স্বাদ মতো। আর এইদিকে রেখেছি 1 কাপ লিকুইড দুধ, আর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আটা বা ময়দা একসাথে গুলিয়ে ভালো করে সাইড করে রেখে দিচ্ছি। আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। ওইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, পানিটা যাতে শুকিয়ে যায়। শুকানোর পরে দিয়ে দিয়েছি ওই পেস্টটা, মানে দুধ আর ময়দা গুলিয়ে যেটা রেখেছিলাম ওইটা। আর এখানে দিয়েছি বরবটি আর ভুট্টা সিদ্ধ, এগুলো সিদ্ধ করা ছিল বলে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখতে পাচ্ছেন পুরটা কত সুন্দর হয়েছে, এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আর আমি এখানে 500 গ্রাম বা হাফ কেজি মতো আলু সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে মেশ করে রেখেছি। এটা কিন্তু খুব ভালোভাবে মেশ করতে হবে, যাতে একটু মানে গুটি গুটি না থাকে। আমি এখানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা বা আটা, যে কোনো একটা দিলেই হবে। আর দিয়েছি চাউলের গুঁড়া 1/4 কাপ। চাউলের গুঁড়ার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও দেওয়া যায়। এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর রেগুলার রান্নার যে তেল, সয়াবিন তেলটা, ওইটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা তৈরি করে নিয়ে যে পুরটা করেছিলাম ওইগুলো সব একবারে বল করে নিয়েছি। বলটা আপনাদের পছন্দ মতো করতে পারেন, মানে বলটার উপরে ওইটা ডিপেন্ড করবে কতটুকু ছোট বা বড় হবে। আপনারা ছোটো করতে পারেন, বড়ও করতে পারেন। আর এই যে এখানে এটা নিয়েছি আমি, কিন্তু কিছু মুড়ি সবসময় গুঁড়া করে রেখে দিই, মানে কখন একটু মিষ্টি খেতে ইচ্ছে করলেও মুড়ির গুঁড়া দিয়ে তৈরি করা যাবে। আর যখন সাদা ব্রেড ক্রাম্বস না থাকে তখন এই কাজটা করে নেওয়া যায় ইজিলি। আপনারাও রাখতে পারেন। এইভাবেই তৈরি হয়ে গেল আমার রমাদান স্পেশাল। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। এটাকে আলুর চপ বলবো না অন্য কিছু বলবো, আপনারা খেয়ে বিচার করবেন। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। এটা কিন্তু রমজানের জন্য না, এটা কিন্তু টিফিনের জন্য খুবই ভালো। আর যারা বাইরে জব করেন, এটা তৈরি করে একটা বড় সাইজ করে নিয়ে গেলেই কিন্তু অনায়াসে পেট ভরে যাবে। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজটি লাইক ফলো দেবেন। আল্লাহ হাফেজ।